আপনারা কি করছেন? একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই। এই যে মেয়েরা বসে আছে এখানে, একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই। ভয়াবহ রকমের শক্তিশালী করতে হবে, যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না, যারা একটা সাউন্ড গ্রেনেড পড়ে পালাবে না, যারা রাস্তায় অনড় দেবে, দাঁড়িয়ে থাকবে। আপনাদের বুকের মধ্যে যে আগুন আছে, আপনাদের বুকের মধ্যে যে বেদনা আছে, যন্ত্রণা আছে, এই যন্ত্রণাকে আপনারা সেটাকে সঠিক খাতে প্রবাহিত করুন বন্ধুগণ। আর কোন দেশ যদি আমাদেরকে মনে করে যে আমাদের উপরে প্রভুত্ব করবে, বাংলাদেশের মানুষ কোনদিন সেই প্রভুত্ব স্বীকার করেনি। মোগল আমলেও করেনি, ব্রিটিশ আমলেও করেনি, পাকিস্তান আমলেও করেনি, এখনো করবে না বন্ধুগণ। কিন্তু 25 মার্চ কাল রাত, আজকের এই দিনে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ অস্বীকার করতে পারে। এখন সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ চেষ্টা করেছে পাকিস্তানের সঙ্গে একটা দফা রফা করার জন্য। যখন রাষ্ট্র হয়েছে, যখন পাকিস্তানি রাষ্ট্র প্রেসিডেন্ট এবং অন্যান্য ভুট্টো যারা অগোচরে ঢাকা ছেড়ে চলে গেছে, তখন আমাদের তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কেউ দেশে থাকেননি, পালিয়ে চলে গেছেন, ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। আর মূল নেতাকে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে তিনি পাকিস্তান চলে গেছেন। আচ্ছা, তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেই উজ্জীবন সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, যুদ্ধ করেছিল বলেই 1971 সালের মধ্যে স্বাধীন করতে পেরেছে। ফকির আলমগীরের একটা চমৎকার গান আছে, দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে নয়। আমরা রক্তের দাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, আমরা কেন দয়ায় বাংলাদেশ স্বাধীন হয়। আমি বেশি দূর যেতে বলবো না, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন। ইমরান খান, আমরা পাকিস্তান নাম বলি সবাই আটকে উঠি, অন্যভাবে চিন্তা করি। সেই ইমরান খান তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে তরুণদেরকে মাঠে নিয়ে আসতে হয়। তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে মহিলাদেরকে মাঠে আনতে হয়। আমাদের যে কম অত্যাচার তাদের উপরে হয়নি। তারা সেনানিবাস আক্রমণ করেছিল, তারা মার্কিন সাম্রাজ্য মার্কিনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাকিস্তানে এই অবস্থান নিয়ে কেউ কোনোদিন রাজনীতিতে টিকতে পারে না। ইমরান খান জেলে চলে গেছে, 34 বছর সাজা হয়েছে, তার 2000-এর বেশি মানুষ নেতা কর্মী তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জোর করে দলবদল করা হয়েছে। তারপরেও জেলে বসে যখন তার মার্কাও নিয়ে নিয়েছে, তখন তিনি সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন নির্বাচনে যাও। এবং সেই নির্বাচনে সবার আগে এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝাঁপিয়ে পড়েছে কারা? এই তরুণীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা সবাই ইনভলভ, সবাই কাজ করেন। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তৈরি করেন আপনাদের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে, প্রতিরোধের হাতিয়ার হিসাবে। এইটা যদি আমরা করতে পারেন, কাজে লাগাতে পারেন, নিঃসন্দেহে আপনারা কোনোদিন পরাজিত হবেন না। আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, হাফিজ ভাই আমার চেয়ে বয়সে বড়। আমরা এখনো লড়ছি, কথা বলছি, চলে যাচ্ছি, কিন্তু আমরা এখনো বিশ্বাস করি এই দেশকে পরাধীন করে রাখার ক্ষমতা এই কারণে। আমরা বিশ্বাস করি এই যে ভয়াবহ ফ্যাসিবাদী একটা রেজিম, একটা শাসক গোষ্ঠী, যারা আজকে জোর করে কলা কৌশল করে বিভিন্ন নাটক করে ক্ষমতা দখল করে আছে, তাদেরকে একদিন চলে যেতেই হবে। মানুষকে সঙ্গে নিয়ে নামতে হবে। মানুষকে সঙ্গে না নিয়ে নামলে আপনারা জয়ী হতে পারবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তাই না? আপনারা কি করছেন? আপনারা কি করেছেন? উত্তর দিতে পারবেন না। একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই। এই যে মেয়েরা বসে আছে এখানে, একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই। আমি এই কথা এখনই ফজলুল ভাইয়ের কথা বলছিলাম যে কোথায় গেল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, কোথায় গেল সেই ছাত্ররা যারা ফুঁসে উঠেছে
যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, 52 ভাষা আন্দোলন করেছে, 69 আন্দোলন করেছে, 90 আন্দোলন করেছে, কোথায় গেছে? আজকে ছাত্র দলে যারা আছেন তারা, তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি, আবারও করছি যে এইভাবে শুধু স্লোগান দিলে হবে না, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে। কিছুক্ষণ আগে আমাকে একজন আমাদের পুরনো মুক্তিযোদ্ধা ভালো সংগঠক তিনি বলছিলেন, ইনফ্যান্ট্রি যদি ঠিক মতো শক্তিশালী না হয় তাহলে যুদ্ধ কে করবে? সেই ইনফ্যান্ট্রিকে শক্তিশালী করতে হবে, এই ধরনের মানসিকতা তৈরি করতে হবে বন্ধুগণ। সেই সাহস বুকে তৈরি করে দাঁড়াতে হবে। আমরা এখানে যারা বসে আছি, আমরা সবাই যাওয়ার পথে। আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা এই যে দিনাজপুর থেকে এসেছে, মঙ্গলিয়া আমার সহকর্মী, একেবারে এখন বৃদ্ধ বৃদ্ধ ভাইয়েরা আছে সব। এরা যখন যুবক ছিল সব কিছুকে ত্যাগ করে তারা ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে নিয়ে সরাসরি যুদ্ধ করেছে, জীবনকে বাজিয়ে রেখেছে। আমার ঠাকুর গায়ের একটা ছেলে পড়াশোনা জানতো না, কৃষি কাজ করতো। আমি যখন ভারতে গেছি ওই সময় হঠাৎ করে ছেলে আমাকে বলছে, স্যার আমি যুদ্ধ করবো। আমি, তুমি কে? বলছি আমি মুজিবুর, আপনার ওই ইউনিয়নের আমি অমুকের ছেলে। তাহলে তুমি তো এখন ছোট আছো। বলে তাহলে স্যার আমি যুদ্ধ করবো, আমাকে আপনি ট্রেনিং এর ব্যবস্থা করে দেন। এই ছিল মানসিকতা, এই ছিল অবস্থা। আজকে আমি জানি আমার বউ ছেলেরা সেইভাবেই কষ্ট করছে। তারা কেউ বাড়িতে থাকতে পারে না, তাদের টাকা পয়সা নাই, চাকরি বাকরি নাই, তাদের কোনো ভবিষ্যৎ নাই। তারা লড়াই করছে একটা কারণে, যে তারা গণতান্ত্রিক অবস্থাটা ফিরিয়ে আনতে চায়। সেটাকে ছড়িয়ে দিতে হবে যুব সমাজের মধ্যে, তরুণদের মধ্যে। সেই সাহস তৈরি করতে হবে, সেই বোধ তৈরি করতে হবে যে আমি যা করছি তা দেশের জন্য করছি, আমি যা করছি তা আমার গণতন্ত্রকে রক্ষা করার জন্য করছি, আমি যা করছি তা আমার দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য। আজকে সেই বোধ নিয়ে ঢুকে দাঁড়ান। আন্তর্জাতিক বিশ্ব নিশ্চয়ই সেই বিষয়গুলো তারা দেখবে, দেখেছে অতীতে। আজকে এই স্বাধীনতা দিবসের পূর্বে এই কাল রাত্রির দিনে আমি আবারও আমার সমস্ত শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের নেতা, বাংলাদেশের নেতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি, আমাদের গণতন্ত্রের নেতৃত্বে খালেদার প্রতি, আর যিনি এখন আমাদের আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন সেই সুদূর থেকে আমাদের সেই অকুতোভয় নেতা তারেক রহমানের প্রতি, আপনাদের প্রতি, আর সেই সব শহীদদের প্রতি যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।